মানালির একটা খুব সুন্দর আকর্ষণীয় জায়গা হলো রোটাং পাস, যেখানকার ধবধবে সাদা বরফ ঢাকা পাহাড়ের উপর ওঠার অভিজ্ঞতাটাই আলাদা। কিন্তু রোটাং পাসই নয়, মানালির জমজমাট ম্যাল রোডও এখানকার বিখ্যাত জায়গা। চলে এসেছি এই গল্পের অন্তিম পর্ব নিয়ে, এই গল্পটিকে শেষ করতে। একটা সুন্দর সকাল মানালিতে। এখন বাজে 9:51। এখন বেরোচ্ছি আমরা রোটাং পাস দেখার জন্য। আচ্ছা, আমাদের আজকের ড্রাইভার, উনি আমাদের রোটাং পাস নিয়ে যাবেন। তো ভাইয়া, हाँ जी सर। रोहतांग पास में क्या देखने को है? स्नो है भाई, स्नो। अच्छा, स्नो मिलेगा उधर। अच्छा। और आने वक्त भी हम क्या और कुछ देखेंगे? अटल टनल देखेंगे आप। अच्छा। 9 किलोमीटर का टनल देखेंगे। अच्छा। তো বন্ধুরা, আগের পার্টে আমি দেখিয়েছি আটল টানেল, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট টানেল, যেটা লম্বাই হচ্ছে 9 কিলোমিটার। তার সাথে আমি একটা খুব সুন্দর আর দুর্গম জার্নি দেখিয়েছি কাজা থেকে মানালি আসার, যেই পথে পড়েছে কুঞ্জুম পাস। আপনারা যদি সেটা দেখতে চান তাহলে আই বাটনে আপনারা ক্লিক করে দেখতে পারেন। তো এখন আমরা স্টার্ট করলাম রোটাং পাসের দিকে। উনি আমাদের ড্রাইভার, উনি এখন চালাচ্ছেন আর আমরা এখন সবাই যাচ্ছি। এতদিন কাঁচার মধ্যে থেকে ওই শুকনো পানিওয়ালা পাহাড় দেখে দেখে একটা হ্যাবিট হয়ে গেছিল, কিন্তু এখন এই গ্রিন পাহাড়গুলোকে দেখে একটা খুব আলাদা মজা লাগছে। তো এখন আমরা আছি মাড়িতে। ড্রাইভার ভাইয়া এখন একটুখানি ব্রেকফাস্ট করবে, মানে উপরে কিছু পাওয়া যাবে না রোটাং পাসে। তো আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়েছি। এখান দিয়ে খুব সুন্দর দৃশ্য দেখা যায় যদি এখানে আপনারা দেখতে চান। আর এখানে একটু আগে এখানে প্যারাগ্লাইডিং হচ্ছিল, আমি দেখছিলাম। গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো সব হচ্ছে রোটাং পাস যাওয়ার লাইন, এখনো অনেক দূর অব্দি আছে। দেখুন একবার, এই দেখুন কত লম্বা লাইন। এটা লাইন প্রচন্ড আস্তে আস্তে মুভ করছে, দেখি কখন পৌঁছাই। তো আমরা এখন আছি রোটাং পাসে। দেখুন খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে, বরফের পাহাড়, আর এখান থেকে কতজন উপরে উঠেছে। আর এখানে উপরে উঠতে গেলে আপনাদেরকে এরকম লাঠি নিয়ে উঠতে হবে, যেটা পে করে আপনাদের উঠতে হবে, মানে ভাড়ার লাঠি এইগুলো। ওখান থেকে লাঠিগুলো নিতে হবে। এবার আমরা উপরে, বেশি উপরে উঠবো না, কারণ কি এখানে অনেক পায়ে স্কিড করে পড়ে গেলে অসুবিধা। পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা, আর এখানকার ম্যাগির টেস্টও অনেক ভালো হয়। তো আমরা এখন ম্যাগি খাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে সোলাং ভ্যালি। এখানকার মেন আকর্ষণ হচ্ছে বরফ, কিন্তু আমরা যেই সময়ে গেছি তখন এখানে কোনো বরফ ছিল না, তাই আমরা ওখানে নামিনি। কিন্তু ওখানে অনেক সুন্দর সুন্দর দারুণ ভালো ভালো অ্যাক্টিভিটিস করা হয়, স্পোর্ট অ্যাক্টিভিটিস। তো আপনারা চাইলে ওটা করতে পারেন এখানে নেমে। মানালির ম্যাল রোড, যেখানকার পরিবেশ খুব জমজমাট থাকে। এখানে আপনারা অনেক খাবারের দোকানও দেখতে পাবেন, ভেজ থেকে শুরু করে নন ভেজ অবধি। তার সাথে এখানে আছে অনেক জামা কাপড়ের ব্যাগের দোকান।
আজকে আমরা কিছু কেনাকাটা করছিলাম, আর সেখান থেকে আমি এটা নিয়েছি। আপনারা দেখতে চান এটা কি? চলুন এটা আনবক্সিং এখনই করে দিই। এটা হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে, আমি তাই জন্য এটা নিয়েছি। এটা হচ্ছে একটা ঘড়ি। হ্যাঁ, তো এটা এখন চলছে। এখন তো আপনারা জানেন এখন তো 2টো বাজে না, এখন কটা বাজে? এখন বাজে 7:02। তো আমাকে এটাকে সেট করে নিতে হবে, তো ওটা আমি পরে করছি। তো মেহেল রোডের খাবার এত ভালো ছিল যে না নিয়ে পারলাম না, তাই জন্য আমরা নিয়েছি চিকেন শিক কাবাব, মাটন শিক কাবাব এবং চিকেন মালাই কাবাব। The next day. আমাদের গাড়ি লোড হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি হোটেলের থেকে। এখন আমরা যাব কালকায়, সেখানে আমাদের ট্রেন আছে, আর তারপরে আমরা চলে যাব বাড়ি। আস্তে আস্তে চলুন আমরা মানালিকে টাটা করে দিই। এখন আমরা যাব কুল্লুতে, একটু দাঁড়াবো, আর তারপরে কালকার দিকে আস্তে আস্তে এগোবো। আমাদের কালকায় যেতে প্রায় 12 থেকে 13 ঘন্টা লাগবে। এখানে রিভার রাফটিংও হয়। আমরা এই শাল ফ্যাক্টরিটায় দাঁড়িয়েছি। এটা হচ্ছে শল ফ্যাক্টরি আউটলেটটা, এখানে ওই শল পাওয়া যায়। এই দেখুন খরগোশ এখানে ক্যাবেজ খাচ্ছে, কি সুন্দর লাগছে, এই প্রচন্ড ফ্লাফি। দেখুন একবার কি সুন্দর লাগছে। धन्यवाद इतना अच्छा घुमाने के लिए। ओके, धन्यवाद। चलो चलो अंदर बैठ के पी लो मैडम जी, अंदर बैठ के पी लो। चलो गाड़ी देखे नीचे देगा। তো এখানে একটা গার্ডেন আছে, আমরা এখন সেটাই দেখবো। Think I'm fine with that. I know it hurts when love bites back, but it's your fault. I wish you'd just accept that. I got a better place to be, where the only focus is me. Me and weightless got me feeling like I'm flying. I've been holding on to these dreams, I'm ready to take the leap, 'cause I've been holding on in your stars. আমরা এখানে একটুখানি লাঞ্চ করে নিলাম, এবার আমরা আবার বেরোচ্ছি। এবার গাড়ি ননস্টপ চলবে, আর হ্যাঁ আবার স্টেশনে গিয়ে দেখা করছি আপনাদের সাথে। আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর খাবার খাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, এদিকে আরো এরকম ভিডিও আমি আপনাদের দিতে পারি। আর তার সাথে গুড বাই অ্যান্ড টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।